স্থাপনার জন্য কান্নাকাটি, স্থাপনার জন্য যত সবকিছু করা হচ্ছে, কিন্তু কজন মরলো, কেন, কোথায়, কার হাতে, এটার জন্য আদৌ কোনো তথ্য আমরা পাবো কিনা? তারা কেন মরলো, কয়জন মরলো, কোথায় মরলো, কার হাতে মরলো, এবং এখন কেন শত শত শিক্ষার্থী, শত শত কেন শোনা যাচ্ছে হাজার হাজার শিক্ষার্থী এবং সাধারণ জনগণ এখন গণগ্রেফতারের মুখে পড়েছে। গতকালকে আমরা শুনেছি একজনকেও ঢাকা কোর্টে জামিনও মঞ্জুর করা হয়নি। কেন এরকম পরিস্থিতি? আমরা এমন দেশে আছি যেখানে এখন পর্যন্ত সংবিধান প্রচলিত, সেই সংবিধানে আমাদের জীবনের অধিকারের প্রতিশ্রুতি দেওয়া আছে, ব্যক্তি স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া আছে, তার পাশে তো অবশ্যই আছে সমাবেশ করার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, মত প্রকাশ করার অধিকার। কিন্তু আমরা দেখছি এগুলোর তো কোনো খবরই পাচ্ছি না। জীবনের অধিকার যে কেড়ে নেওয়া হচ্ছে, এবং সেটা যে কেড়ে নেওয়া হচ্ছে তারপর যে ব্ল্যাঙ্কেট ডিনায়াল আসছে, আমরা শুনছি না যে কেউ মরেছে, আমরা শুধু শুনছি স্থাপনা বিনষ্ট হয়েছে, এবং স্থাপনার জন্য কান্নাকাটি, স্থাপনার জন্য যত সবকিছু করা হচ্ছে, কিন্তু কজন মরলো, কেন, কোথায়, কার হাতে, এটার জন্য আদৌ কোনো তথ্য আমরা পাবো কিনা? প্রতিকার তো দূরের কথা, এই কথাগুলো যেহেতু আমরা শুনতে পাচ্ছি না আমাদের যারা নীতি নির্ধারণকারী তাদের কাছে, এই জন্য আমরা এখানে মিলিত হয়েছি আমাদের ক্ষোভ প্রকাশ করার জন্য, শোক এবং সমবেদনা প্রকাশ করার জন্য, এবং সর্বোপরি সত্য উদ্ঘাটনের এই দাবি জানিয়ে সত্য এবং প্রতিকার পাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে। ধন্যবাদ। এই ছাত্রদের যে ৮ দফা দাবি, তার ভেতরে ছিল যে মেধার ভিত্তিতে, ঘুষের ভিত্তিতে না। এখন তো চাকরিতে শুনি একটা কনস্টেবলের জন্য নাকি 10 লাখ টাকা ঘুষ নেয়। কে নেয়? স্বরাষ্ট্রমন্ত্রী এবং দুদক এইটা কি করুক, তদন্ত করুক, জনগণকে জানাক। জনগণকে তো জানাচ্ছেন যে আমরা দুষ্কৃতিকারী, ছাত্ররা দুষ্কৃতিকারী। এই ছাত্ররাই কিন্তু দেশের স্বাধীনতার পতাকা সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুলেছিল 1971 সালের 2রা মার্চ। এই ছাত্ররাই কিন্তু 52-র ভাষা আন্দোলন শুরু করেছিল বটতলা থেকে। এই ছাত্ররাই আজকে, আমি পাকিস্তান আমল থেকে আজকে পর্যন্ত দেখি নাই 71 সাল বাদে যে একটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি দাবি নিয়ে এতগুলো ছাত্রকে হত্যা করা হয়। রাতের অন্ধকারে কেন ব্লক রেড করে বাসা থেকে তুলে নেওয়া হবে? কোন অধিকারে? কে দিয়েছে?